গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো টমেটো কুচি দিয়ে দিই, হলুদ, আগে নুন দিলাম, এবার হলুদ, চিড়ে রাখা আদা লঙ্কা বাটা, কেটে করে রাখা রসুন, ভেজে রাখা মাথাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মাথার মধ্যে মশলাগুলো ঢোকে। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে ধুতে দেবো। রান্নাঘরে চলে এসেছি, চলো দেখে নিই কত সুন্দর কালার এসছে। তোমরা কারা কারা এরকম কাতলা মাছের মাথা এরকম চচ্চড়ি খাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর কালার এসছে। কোথায় ঘ্যাট হয়েছে? তো দেখো কত সুন্দর। এর মধ্যে আর একটু জল দেবো, তারপরে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে, জল দিয়ে ফুটিয়ে। তো চলো এটা হোক। দেখো এটা কিন্তু হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে, একটু ফুটবে, সামান্য ঝোল ঝোল করবো, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধু, এই যে এরকমভাবে মাথার তরকারি বা গতকাল আমি রিঠে মাছ করেছি, এগুলো একমাত্র সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা মাছ একদম খেতে চায় না। তাদেরকে এইভাবে রান্না করে দেবেন, দেখবেন সামনে ওরা সেটাকে মাংস মনে করেই খাবে। কারণ মাছ তো খাওয়াটা খুবই উপকার, কিন্তু অনেক বাচ্চারা আছে খেতে চায় না, শুধু মাংস শুধু মাংস আর শুধু মাংস। তো তাদের জন্য এরকমভাবে রান্না করবেন, দেখবেন তারা বুঝতেই পারবে না, এবং একটা টাইম আস্তে আস্তে খেতে 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 তারা সেটা অভ্যাসে পরিণত হবে। তো চলো এটা ফুটছে, এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধু গরম মশলা দেবো, হয়ে গেছে, একটুখানি ঝোল রাখবো। দেখো কাতলা মাছের মাথায় আলু দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি, কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো এবারে অন্যগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই।